দীর্ঘ ১৭ বছরেও পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। দুর্নীতি, অনিয়ম এবং ঠিকাদারদের গাফিলতিতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার ৪ জুন বেলা ১১টায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. আহসান কবির, পিরোজপুর জেলা জামায়াতের সহসভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, তারিকুল ইসলাম পান্নু এবং এনামুল হক। বক্তারা বলেন, আগামী ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ পুনরায় শুরু না হলে এলাকাবাসী সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল সহ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। ২০০৮ সালে কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৫,৫০,০০,০০০ টাকা ব্যয়ে মূল ভবন ও ২টি আবাসিক ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, সে সময় ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তৎকালীন আওয়ামী লীগের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ভাই নাসির উদ্দিন লিটু নুরিয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানটি মাত্র ২০% কাজ করে বিল তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ২০১৪ সালের ২৫ জুন তাদের কার্যাদেশ বাতিল করা হয়। এরপর দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০২২ সালে নতুন করে কোহিনুর এন্টারপ্রাইজ নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৫,১১,০০,০০০ টাকার কার্যাদেশ দেওয়া হয়, যারা ১ বছরের মধ্যে কাজ শেষ করার শর্তে দায়িত্ব পেলেও তারাও কাজ শেষ না করে পালিয়ে যায়। এরপর ২০২৪ সালের ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশন দুদক স্বাস্থ্য অধিদপ্তরের ৩ প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সঠিক অবকাঠামো না থাকায় কাউখালী উপজেলার প্রায় ১.৫ লাখ মানুষের একমাত্র সরকারি স্বাস্থ্যসেবার কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা। চিকিৎসক থাকলেও রোগীদের রাখতে হচ্ছে বাইরে, ছাউনির নিচে বা আশপাশের ঘরে। এতে করে চিকিৎসা সেবার মান ও পরিষেবা দুই ব্যাহত হচ্ছে। মানববন্ধনকারীদের অভিযোগ, আমরা এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এর দায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে। এই ১৭ বছর এই ৫০ বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয় নাই বিধায় আজকে এই সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে মানববন্ধনে এই হাসপাতালটি অচিরে নির্মাণ করার জন্য। কারণ এই হাসপাতালে দেখেন সরকারি ডাক্তাররাও এখানে কিনে মানববন্ধন উপস্থিত হয়েছেন, কয়েকজন ডাক্তার আহত হয়েছেন কয়েক বছরের মাথায় ওই উপর থেকে আপনার ইটের গুড়ি প্লাস্টার পড়ে যে। সুতরাং এই হাসপাতালটির জন্যই আমরা কিন্তু আজকে মানববন্ধন, এই হাসপাতালের জন্য আমরা যে কোনো কর্মসূচি দিতে দ্বিধাবোধ করব না। হাসপাতালে আমাদের যে হাসপাতাল জরাজীর্ণ হাসপাতাল, এই ১৭ বছরের মধ্যে কোনো উন্নতি হয় নাই। এখানে ডাক্তাররা আসলে ডাক্তাররাও থাকতে চায় না, ডাক্তাররা আসার সাথে সাথে তারা কিভাবে ট্রান্সফার হয়ে এখান থেকে অন্যত্র চলে যাবে এই চেষ্টা করে, কারণ চিকিৎসা দিতে পারছে না, এখানে সুচিকিৎসা পাচ্ছে না। এ কারণেই আমাদের আন্দোলন আজকের, যে আমরা অদূর ভবিষ্যতেই এই হাসপাতালটি যাতে করে স্বাস্থ্যসেবা পূর্ণভাবে দিতে পারে ডাক্তাররা এবং আমরা পেতে পারি, সেই ব্যবস্থার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। ১৭ বছরে হসপিটাল নাই, কাউখালীর ১ লক্ষর বেশি মানুষের বসবাস, এরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমরা অচিরে এই সমস্যার সমাধান চাই, অচিরে এই ভবনের নির্মাণ চাই এবং কাউখালীর মানুষ যাতে সুন্দরভাবে স্বাস্থ্যসেবা পেতে পারে তার দাবির জন্য আমরা আজকের এই মানববন্ধন করছি। মূলত হচ্ছে আপনারা জানেন যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান, আপনারা জানেন যে জাহাঙ্গীর নাসির উদ্দিন লিটু নামে নুরিয়া এন্টারপ্রাইজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এবং তারপরে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। তারা কাউখালী হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে যে ৫০ শয্যা যে উন্নতিকরণ ছিল সেই কাজ না করে তারা এইখানের অর্থ লোপাট করে ২ ঠিকাদারি প্রতিষ্ঠান তারা সকলে পালিয়ে গেছে। এখন কাউখালী উপজেলাবাসীর কোনো স্বাস্থ্য সেবা নাই। আমরা চাই অতি বিলম্বে কাউখালী উপজেলায় যে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সেটার আমরা বাস্তবায়ন চাই, এজন্য আমরা আন্দোলনে নেমেছি।